শান্তি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে শান্তিরক্ষী বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। আগামীকাল 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এবং 8 দিন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে জানিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে স্বমহিমায় বাহিনীকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিকূল পরিবেশে সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন শান্তিরক্ষী বাহিনী। বলেন, স্বাধীন আত্মনির্ভরশীল জাতি হিসেবে মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে বাংলাদেশ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। আগামীকাল বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসেবে যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেছেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন বলে মনে করেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল এই আয়োজন। সেখানে ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, বৃক্ষরোপণ শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দেয়া যায়। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। গ্রিন ভলেন্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করা যায়।
শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরেছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী জানান, ৮ দিন হাসপাতালের পাঠানো ব্যাখ্যা তিনি পর্যালোচনা করেছেন। এতে প্রয়োজনীয় তথ্যের চেয়ে গল্প কাহিনী বেশি রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা সংশ্লিষ্ট বৈঠকের সিদ্ধান্তের পর জানা যাবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যাকচুয়ালি ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব পড়েছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা মানে ইচ্ছে করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক ৪-৫ পৃষ্ঠা লিখেছে। এগুলো বুলেট পয়েন্ট পর কিছুই লেখেনি, বেগ রিপ্লাই, এগুলো অপ্রয়োজনীয় কথাবার্তাও লিখেছে। যাই হোক, আমরা সন্তুষ্ট না। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে দেশের সীমান্তবর্তী সব জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। সরকার সংস্কার চায় না, তাদের কর্মে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ বাড়াবাড়ি করে যাচ্ছে। ভিনদেশি নাগরিক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে বরং জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাদের দেশের বসবাসকারীদের। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদা সর্বোচ্চ রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি আগামী 12 জুন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি বলেন, মঙ্গলবার অবৈধ 3 হুইলার আটককে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ ইন ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। নতুন নির্দেশনায় সীমান্তে আগের তুলনায় 1.5 গুণ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি দেখা যায়। স্থানীয়রাও নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করেন। বিজিবি জানায়, নারী শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে সীমান্তে জড়ো করে পুশ ইনের আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। এর আগে গত ৩১ মে শতাধিক নারী ও শিশুকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পথচারী বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, পৌরসভা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালীবাড়ি মোড় থেকে বড়বাজার মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও টংঘর অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ, অতিরিক্ত
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান সহ জেলা পুলিশ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তিনি বলেছেন, এই চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে, আবার কয়েক মাস সময়ও লাগতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমি মনে করি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা অনেক কিছু জানতে পারব। সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তারা অর্থনৈতিকভাবে লাভজনক এবং দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় কার্যকর একটি চুক্তি করতে পারে। ভ্যান্সের ভাষ্য, লক্ষ্য শুধু বর্তমান পরিস্থিতি সামাল দেয়া নয়, বরং এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা যাতে ভবিষ্যতেও ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি বলেন, আমাদের নীতির মূল লক্ষ্য এটি। সে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি বলে মনে করি, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে এবং আমরা তা চালিয়ে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে তারা। বুধবার এক বিবৃতিতে IRGC জানায়, দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের আকাশসীমায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এছাড়া স্থানীয় সময় রাত ২:৩০টার দিকে মার্কিন ৫ম নৌবহরের বিরুদ্ধে ড্রোন অভিযান চালানো হয়। IRGCর দাবি, মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, মার্কিন হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বামানি এলাকায় 2টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিরুদ্ধে পরিচালিত আত্মরক্ষামূলক হামলা শেষ হওয়ার ঘোষণা দিয়ে জানায়, হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। সতীর্থ জো রুটকে পেছনে ফেলে ১ নম্বরে উঠে এলেন এই ডানহাতি ব্যাটসম্যান। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ রানের জয় অর্জনের ম্যাচে ব্রুকের প্রথম ইনিংসের ৫৬ রান তাকে শীর্ষে ফিরিয়ে এনেছে। এদিকে রুট ২ ইনিংসে মাত্র ১ ও ৮ রান করে ৩ নম্বরে নেমে গেছেন। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড উঠে এসেছেন ২ নম্বরে। অন্যদিকে ভারতের শুভমান গিল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ৮ নম্বরে, ইংল্যান্ডের বেন ডাকেট ও জেমি স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এছাড়া বোলারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। দীর্ঘদিন পর ইংল্যান্ডের কাইল জেমিসন ও ইংল্যান্ডের অলি রবিনসন ফিরেছেন র্যাঙ্কিংয়ে। পাশাপাশি নিউজিল্যান্ডের নাথান স্মিথ ১৬ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। সেই তালিকায় ইংল্যান্ডের অবস্থান নিয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। বিশ্বকাপের আগে নিজেদের ফেভারিট মনে করছেন না তিনি, তবে বড় স্বপ্ন নিয়েই খেলতে নামবেন বলে জানান ইংলিশ কোচ। ইতিহাস, সাম্প্রতিক সাফল্য বিবেচনায় তিনি বলেন, ইংল্যান্ড এখনও শিরোপার শীর্ষ দাবিদার নয়, তবে দলটি ট্রফি জয়ের দৌড়ে আছে। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টুখেল। জানান, অনেক বছর ধরে বিশ্বকাপ জিততে না পারায় টপ ফেভারিট না হলেও লড়াই করতে এসেছেন তারা। তবে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আশাবাদী টুখেল। গত 2টি ইউরো ফাইনাল এবং বিশ্বকাপে কোয়ার্টার ও সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাকে তিনি বড় শক্তি হিসেবে দেখছেন। তার মতে, এসব ফলাফল প্রমাণ করে ইংল্যান্ড ট্রফির খুব কাছাকাছি পৌঁছে গেছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
শান্তি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে শান্তিরক্ষী বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। আগামীকাল 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এবং 8 দিন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।